হঠাৎ করে ক্ষেপে উঠলো রানা সরকার, আচ্ছা ভালো কথা। কিন্তু তার রেসপেক্টে একটা খুব ভয়ানক স্টেটমেন্ট কোথাও গিয়ে স্বস্তিকার। তো স্বস্তিকার সাথে জিদ্দার কি রিলেশন সেটা আমরা সবাই জানি, ওয়ান্স আপন এ টাইম কি ছিল এবং এখন কি আছে। তো স্বস্তিকা ম্যাডাম তিনি বলছেন, তিনি কিছু স্টেটমেন্ট দিচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আমি বলবো এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে জিদ্দা আর চুপ নয়। আর কবে, আর কবে বলবে তুমি? তুমি আর চুপ করে থেকো না দয়া করে। আমি সবসময় মনে করি জিদ্দা জিদ্দা সবসময় বলেন যে নেগেটিভিটিকে দূরে রাখো, দূরে রাখো, দূরে রাখো। তো আজকে আজকে এমন একটা দিন এসছে না, আজকে বলতেই হচ্ছে জিদ্দা আর চুপ করে থেকো না। জিদ্দা আর একেবারে চুপ করে থেকো না। পরিষ্কারভাবে জিদ্দা তুমি বলো, তুমি মানে সোচ্চার হও, তুমি কথা বলো, তুমি স্টেটমেন্ট দাও। তুমি পরিষ্কার বলো, মানহানির মামলা করো, যা খুশি করো। এই যে স্টেটমেন্টগুলো আসছে এগুলো তোমার এগেনস্টে আসছে কেন আসছে? এবং ঠিকই তো বলেছে, আজকে স্বস্তিকা যে কথাটা বলছেন আমরা একটুখানি দেখাই, আই এম অর্পিতা চ্যানেল থেকে বেরিয়েছে এই পুরো বিষয়টা। আমি তোমাদেরকে জাস্ট একটুখানি শোনাচ্ছি, তোমরা শোনো। আমি আগে বিলপাড়ার প্রচারের সময় বলেছি যে আমরা যে পুরো আমাদের বাড়ির বাসন মাজা কাপড় কাচাটা যে সমক্ষে করছি আর সবটাই সমাজ মাধ্যমে হচ্ছে, ব্যক্তিগত বলে ব্যক্তিগত কিছু নেই। কর্পোরেট বোর্ড মিটিং এ যদি এখন লাইভ টেলিকাস্ট হয় যেরকম হবে, আমাদের কাজের জায়গাও সেটাই হচ্ছে। মনে হয় যে যারা বলছে তারা তো ধোয়া তুলসী পাতা নয়, তারাও তো লোককে কাজ করে পয়সা দেয় না। টেকনিশিয়ানদের সঙ্গে কিছুদিন আগেই মারপিট হচ্ছিল। ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে যে জিদ্দাকে চোর ডাকাত বলছে। আমি ওনার পোস্ট দেখি না, পড়ি না, তো আমার কোনো আইডিয়া নেই কি বলতে ইচ্ছে করে, কি বলে মানুষ এটার পরে, এটার পরে মানুষ আর কি বলতে পারে, তোমরাই আমাকে বলো। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে রানা সরকার এত বড় সাহস পায় কোথা থেকে এরকম ধরনের একটা স্টেটমেন্ট রাখার। দেখো আজকে মানতেই হবে যে রানা সরকার এত বড় কথা যখন বলছে এটা তো ঠিক নয়, মানে এইটা কোনোভাবেই কিন্তু সাপোর্ট করা যায় না। রানা সরকার যে যে পোস্টগুলো করছেন, 4 ঘন্টা আগে এটা উনি পোস্ট করলেন, বললেন চিটিংবাজ ফ্লপ সুপারস্টার, জিত নেই, শুধু হার আছে। এইরকম স্টেটমেন্ট দিচ্ছেন। এতদিন একটা ফ্যান ক্লাব বলছে, ফ্যান ক্লাব বললে এগুলো মানা যায়। এই ধরনের আহ, কি বলবো, নোংরা আচরণ করা বা নোংরা স্টেটমেন্ট এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া, এটা কি সত্যিই কাম্য ইন্ডাস্ট্রির মানুষদের থেকে? এবং এটাতেও জিদ্দা চুপ করে থাকবেন? সত্যি মানে আমি আমি সত্যি বলছি, জিদ্দা না একটা একটা দেবতা তুল্য জায়গায় চলে যাচ্ছেন, যে কাউকেই পাত্তা দেন না, খুব অ্যালুপ থাকেন। বাট এবার না জিদ্দা, তোমাকে করতে হবে বস। এখানে না হয় মারো নয় মরো, ঠিক আছে? কেউ তোমার মানে পায়ের তলার মাটিটাকে শক্ত করে দেবে না। এবং জিদ্দারই বসের ডায়লগ তো, টাকা যে খাবলা মেনে নিতে পারে টাকা তার, পাওয়ার যে খাবলা মেনে নিতে পারে পাওয়ার তার। তো এখানে না ভাই লড়ে টিকে থাকতে হয়। এবার না জিদ্দার একটু আসা উচিত সবার সামনে, একটু বলা উচিত এই কথাগুলো। এগুলো কেন একটা ইন্ডাস্ট্রির এত বড় একটা ফেস সে বলবে এই কথাগুলো? আজকে কয়েকদিন আগে দেখলাম একজন অভিনেতা, সে যা হোক তা হোক জিদ্দাকে নিয়ে বলে দিলেন। আজকে এ বলছে ফ্যান ক্লাবরা তো বলবে, খুব স্বাভাবিক বিষয়, ফ্যান ওয়ার তো থাকবে, চিরকাল থাকবে, চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। কিন্তু এত বড় সাহস কি করে একটা কি বলবো, সো কল্ড ভেরিফাইড পেজের হয়, সো কল্ড প্রডিউসারের হয়, যে চিটিংবাজ বলে দিচ্ছে ডিরেক্টলি, তাই না? চিটিংবাজ কথাটা জিদ্দাকে সো কল্ড একদম কোট আন কোট চিটিংবাজের কথাটা উল্লেখ করা হচ্ছে। এবং তুমি ভাবো যে জিদ্দার এগেনস্টে যত না চিটিংবাজির অ্যালিগেশন উনি আনছেন, ওনার এগেনস্টে কিন্তু তার থেকে বেশি চিটিংবাজির অ্যালিগেশন রয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো, আজকে ধূমকেতু হতে পারে, আজকে মানুষের টাকা মেরে দেওয়া হতে পারে, সিরিয়াল আটকে যাওয়া হতে পারে, সিনেমা শুটিং আটকে যাওয়া হতে পারে, টেকনিশিয়ানদের টাকা মেরে দেওয়া হতে পারে, অনেক ঘটনা ঘটেছে রানা সরকারের এগেনস্টে। হয়েছে কি হয়নি? তোমরা আমাকে বলো। আমি বলছি না, আমি কিন্তু আমার নিজের মুখে বলছি না, আমি কিন্তু মানে তোমাদেরকে বলতে পারি 100টা নিউজ পেপারে বেরিয়ে গেছে, 100টা কথার কথা বললাম, হয়তো 10টা নিউজ পেপার দেখে দিতে পারবে, প্রচুর ঘটনা এরকম রয়েছে, প্রচুর নিউজ পোর্টালে বেরিয়েছে যে এরকম ধরনের স্ক্যামবাজি করা হয়েছে। তো এটা না মানে ঠিকই বলেছে যে আমাদের ইন্ডাস্ট্রির আজকে আমার সাথে কারোর যদি যুদ্ধ হয়, বা আমার সাথে কারোর যদি যুদ্ধ কেন, আমার সাথে কারোর যদি মনোমালিন্য হয়, আমি তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবো না। স্বস্তিকা ম্যাম এটাই বলছেন, আমি তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবো না, আমি তাকে পার্সোনালি ফোন করবো না, আমি তাকে পার্সোনালি বলবো না, কিন্তু ফেসবুকে লিখবো। কারণ কন্টেন্ট ইজ দ্য আলটিমেট। ফেসবুকে লিখলে ওই জিনিসটা ভাইরাল হবে, ওটা নিয়ে 4টে কন্টেন্ট তৈরি হবে এবং সেটা ভালো আর্ন মানি করে এনে দেবে, জেনারেটও তো করে এনে দেবে।
মানে আমি জাস্ট ভাবছি যে রানা সরকারের মতন বড় প্রযোজকের কি সত্যি প্রয়োজন ফেসবুক থেকে কত ডলার এলো, $2 না $3? সিরিয়াসলি এটা কি প্রয়োজন রানা সরকারের? না, আমি জানতে চাই জাস্ট। কিন্তু আজকে জিদ্দার কিন্তু আর চুপ থাকা উচিত নয়। জিদ্দা চুপ থাকতে 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 না একটা একটা হয় না যে শ্রীকৃষ্ণও না শিশুপালের 100টা ভুল ক্ষমা করেছিল। মানে বলতে 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 এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে। এবার জিদ্দার না সুদর্শন চক্রটা ছাড়া উচিত। এবার না জিদ্দার বলা উচিত যে না ভাই, এবার একটু বলো যে একটা মানুষকে তুমি ডিরেক্টলি চিটিংবাজ বলছো, একটা মানুষকে তুমি বলছো যে 4 কোটি টাকার কর্পোরেট বুকিং করছে। এই অ্যালিগেশনস গুলো একটা মানুষের নামে আনা মানে, বিশেষ করে একটা সুপারস্টারের নামে আনা মানে, আজকে জিদ্দা চুপ থাকলে তো অপর দিকের একটা ফ্যান বেস থেকে শুরু করে বাদবাকি সবাই সবাই তো জিদ্দাকে এসে অ্যাটাক করে বলবে যে হয়তো জিদ্দা তো চুপই থাকলো, তার মানে তো জিদ্দা এটাকে মেনেই নিচ্ছে। মৌনং সম্মতি লক্ষণম, এটা তো ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি। তো আজকে যদি জিদ্দা চুপ থাকে এই ঘটনার পরেও, তাহলে সবাই বলবে যে জিদ্দাকে চিটিংবাজ বলছে, জিদ্দা সেটাকে মেনে নিচ্ছেন মুখ বুঝে। কেন মেনে নেওয়া হবে ভাই? একটু তো বলো। এটা আজকে যদি রানা সরকারের জায়গায় অন্য কোনো ফ্যান বেস করতো, কোনো একটা পার্টিকুলার কোনো ইউটিউবার করতো, পাত্তাই দিত না কেউ। কত ইউটিউবার তো দেবদাকে নিয়ে রোজ রোজ গালাগালি করছে, সকালবেলা ধূপধুনো দিয়ে গালাগালি করতে বসে। কেউ পাত্তা দেয়? কেউ পাত্তা দেয় না। কিন্তু আজকে এই ঘটনাটাকে কিন্তু কোনোভাবেই সমর্থন করা যাচ্ছে না। আমি অন্তত করতে পারছি না। আমি সত্যি কথা বলছি, জিদ্দাকে না আই রেসপেক্ট জিদ্দা। জিদ্দার ফেস বা জিদ্দার যে আইডিওলজি, তাতে আমি কোনোদিন ওর ভিতরে এক ফোঁটা চিটিংবাজি দেখিনি। আর সেটাই হয়তো জিদ্দার জন্য কাল হচ্ছে, যে এই মানুষটা বেশিই ভালো মানুষ। সেই ভালো মানুষের জায়গা থেকে না বেরিয়ে এসে একটু বসের মতন হয়, একটু সূর্য ভাইয়ের মতন হয়। জাস্ট আমি আর কিছু বলবো না। জিদ্দা তুমি এটা এটা দেখে নিতে পারবে তুমি, প্লিজ। যেন তুমি একটা লাইভে আসো, তুমি একটা পরিষ্কার কথা বলো। আমার মনে হয় বলাটা খুব জরুরি। এবার না বলাটা খুব জরুরি। এক্সট্রিম লেভেলে বাড়াবাড়ি হচ্ছে। চিটিংবাজ বলা হচ্ছে ভাই আমাদের ইন্ডাস্ট্রির একজন সুপারস্টারকে তুমি চিটিংবাজ বলছো ডিরেক্টলি মুখের ওপরে। জিত আছে, হার নেই ইত্যাদি, বা হার কি এই কথাটা কি ধরনের কথা এগুলো? চিটিংবাজ, এই কথাটা চিটিংবাজ তুমি পরিষ্কারভাবে লিখছো। এবার দেখো, অনেকেই ফলো করেন, অনেকেই ফলো করেন না, এইটা নিয়ে আলোচনা তো হচ্ছে চারিদিকে, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। এবং তিনি 4 ঘন্টা আগে লিখছেন তার পেজ থেকে চিটিংবাজ, ফ্লপ, এবং ফ্লপ সুপারস্টার বলছেন। ফ্লপ সুপারস্টার বলছেন। এটা কোনো ফ্যান বেস বলছে না বন্ধুরা, এই স্টার বলছেন ফ্লপ সুপারস্টার। জিত নেই, শুধু হার আছে। তাহলে কাউকে এরকম ধরনের অবমাননা, অপমান করা যায় সহজেই? মানহানির মামলা করে দেওয়া উচিত তো জিদ্দার, আমার মনে হয়। তাও জিদ্দা চুপ থাকবেন? কেন থাকবেন? আমি সত্যি বলছি জিদ্দা, রিকোয়েস্ট করছি তোমাকে, এটা তোমার চোখে যেন পড়ে, এবং এগুলো যেন তুমি মানে আস্তে আস্তে ট্যাম্পার করো। কারণ সবাই ভেবে নিয়েছে না যে দেবকে, জিতকে যা খুশি তাই বলা যায়, যা খুশি তাই বলা যায়। এরা তো কোনো কিছু রেসপন্স করে না, এরা তো কাউকে ধরে ধরে স্ট্রাইক মানে না, এরা তো কাউকে কিছু, এদের ভিডিও ইউজ করলে কেউ কপিরাইট মানে না। তো ভাই যা খুশি তাই করা যায় এদেরকে নিয়ে। এই জিনিসটা না বন্ধ হওয়া উচিত, আমার এটা কোথাও গিয়ে মনে হয়। এবং আজকে কর্পোরেট বুকিং এ 4 কোটি টাকার যে হিসাব, বুকমাই শোতে ট্রেন্ডিং দেখানোর যে গল্প, এই যে স্টেটমেন্টগুলো, এগুলো কি করে একটা প্রডিউসার এরকম দুম করে নিজের সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে লিখে দিতে পারে? এবং আমার বক্তব্য হচ্ছে, এরই বা কি যায় আসছে, যদি জিদ্দা যাই করে থাকুক না কেন, এর কি যায় আসছে? নন্দী মুভিজ কি উনি চালাচ্ছেন? কে কাকে চিটিংবাজ বলছে? একজন মানে স্বঘোষিত চিটিংবাজ নয়, একজন মানে কি বলবো, গোটা ইন্ডাস্ট্রি জানে যে ওনার ওনার নামের পাশে চিটিংবাজি কথাটার ভয়ানকভাবে রয়েছে। এবং রানা সরকার এর পাশে একটা একটা লাইন জোড়ে, সেটা হচ্ছে পাগল প্রডিউসার। তো সেই লাইনটা জোড়ার পরে পাগল প্রডিউসার, চিটিংবাজ লোক, এই কথাটা রানা সরকারের সাথে সব থেকে বেশি যায়। পাবলিক বলে, আমি বলছি না। আই লাভ রানাদা, আই রেসপেক্ট রানাদা, আমি বারবার বলছি রানাদা কিন্তু খুব মানে বিন্দাস পার্সন। কিন্তু আমি যেহেতু মানুষটার সাথে মিশেছি, সেই কারণে মানে যতটুকু যা মিশেছি, আমি এমন নয় যেহেতু রোজ পার্টি করেছি রানাদার সাথে, এরকম নয়, বাট আমি যতটুকু যা দেখেছি মানুষটা কিন্তু সুইট পার্সন। বাট কেন মাঝে মাঝে এরকম করো তুমি রানাদা? আমি তো বুঝতে পারি না। এবং এটার এগেনস্টে কিন্তু সত্যি বলছি জিদ্দার এবার চুপ থাকা। আরে স্টেপ ফেপ পরের কথা ভাই, একটু চুপ না তো। চুপ থাকলে তো তোমার ইমেজটা ট্যাম্পার হচ্ছে, একটা সুপারস্টারের ইমেজ ট্যাম্পার হচ্ছে এরকম বারবার বারবার। এবং বাইরের লোকেরা সুযোগ পেয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে কথা বলা, এই তো জিদ্দা চুপ রয়েছে, জিদ্দা চুপ রয়েছে। এটা তো ঠিক নয়, তাই না? যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।